হ্যালো নমস্কার সকলকে ভারতীয় বিদ্যা চর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন। আজকের এই ভিডিওটি মূলত তোমরা যারা লাখ লাখ টাকা খরচ করে বিএড করেছো, তোমরা যারা লাখ লাখ টাকা খরচ করে বিএড করছো, মূলত তোমাদের জন্য এই ভিডিওটা। তোমরা যারা বিএড করে আজকে ওয়েস্ট বেঙ্গলে বাড়িতে বসে আছো, তোমরা যারা বিএড এখনো করছো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার, তোমরা যারা কয়েক লক্ষ টাকা কেবলমাত্র বিএড করতে গিয়ে ইনভেস্ট করেছো, কয়েক লক্ষ টাকা বিএড করতে গিয়ে খরচ করেছো, তোমাদের জন্যই এই ভিডিওটা। তোমাদের জন্যই আমরা ভাবছি, তোমাদের জন্য কিছু কথা বলতে এসেছি। দেখো, বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সিচুয়েশন, এটা আমরাও জানি, তোমরাও জানো, আমরা মোটামুটি সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন কি রকম। কবে শিক্ষক নিয়োগ হবে এবং কবে শিক্ষক নিয়োগ হয়েছিল, এই দুটো যদি আমরা বিচার করি, আমরা আজ থেকে দেখবো 2016 সালে লাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএসসির একটা ভ্যাকেন্সি রিক্রুট হয়েছিল। তারপর কোর্ট কেস হয়ে মোটামুটি সেই ইতিহাস আমাদের সকলের কাছে জানা। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কবে শিক্ষক নিয়োগ হবে এটা কি তুমি জানো? এটা আমরা জানি? এটা কেউ জানে না, স্বয়ং ভগবানও জানে না। একমাত্র হয়তো উনি জানেন, কোট আনকোট করে বলছি, একমাত্র ওনার যেদিন মতি হবে যে ওয়েস্ট বেঙ্গলের ছাত্র ছাত্রীদের জন্য কিছু ভাবি, সেদিনেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসএসসি হবে, তাই না? তার আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসএসসি হচ্ছে না। কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু তোমার বয়স কি থেমে আছে? বয়স কিন্তু থেমে নেই। সময়ের সাথে সাথে তোমার বয়সটাও কিন্তু বাড়ছে। দিন দিন বাড়িতে বসে বসে ডিপ্রেসড হয়ে যাচ্ছ। অ্যাটলিস্ট মাসে 10 থেকে 15,000 টাকা রোজগার করার মতো একটা কোথাও জব নেই। 10-15,000 টাকায় কিচ্ছু হবে না, কিন্তু তথাপি বলছি মাসে 10,000 টাকা, মাসে 15,000 টাকা ইনকাম করার মতো একটা জব কোথাও নেই। আজকে আমরা বা আজকে তোমরা বিএড করেছো, নিশ্চয়ই কখনোই তোমরা 100 দিনের একটা জব কার্ডে কাজ করতে যেতে পারবে না। নিশ্চয়ই একটা ফেসবুকে এখন যে মানে এখন মার্কেট চলছে, ফেসবুকে সব ক্যামেরার সামনে এসে বিভিন্ন ধরনের রিলস বানাচ্ছে, সেগুলো তোমরা পারবে না। কারণ কিছুটা হলো বিবেকে লাগবে। এইসব রিলস বানাতে গেলে কিছুটা হলো বিবেকে লাগবে। তাহলে তুমি কি করবে? আজকে মাসের শেষে যদি 1,000 টাকা আমার খরচ হচ্ছে কোথাও, মাসের শেষে যদি 500 টাকা দিয়ে কিছু যদি একটা জিনিস কিনতে যাচ্ছি, তাও কিন্তু আমার বাড়ির লোকের কাছে হাত পাততে হচ্ছে, তাই না? আমি ভুল বলছি? যদি ভুল বলে থাকি কমেন্ট করে জানাবে, আর যদি ঠিক বলে থাকি তাও কমেন্ট করে জানাবে। যদি আমি 500 টাকায় একটা কিছু জিনিস কিনতে যাচ্ছি, তাও আমাকে কারো কাছে, হয় বাবার কাছে, মায়ের কাছে, দাদার কাছে, কারো কাছে হাত পাততে হচ্ছে। যারা বিবাহিত আছো তারা হয়তো হাজবেন্ডের কাছে হাত পাততে হচ্ছে। কিন্তু নিজের পায়ে কি দাঁড়াবে? নিজের পায়ে কখন দাঁড়াবে, কখন নিজে একটা চাকরি পাবে, সেই নিয়ে কি কেউ কখনো ভেবেছো? বা মাসের শেষে কিভাবে আমি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবো, সেই নিয়ে কেউ কখনো ভাবছো? অনেকেই হয়তো ভাবছো, আবার অনেকেই হয়তো ভাবছো না। যারা ভাবছো না, যারা ভাবছো যে ওয়েস্ট বেঙ্গলে কখন এসএসসি রিক্রুটমেন্ট হবে, তার জন্য আমি ওয়েট করছি। যদি এরূপ কেউ ছাত্রছাত্রী থেকে থাকো যে ওয়েস্ট বেঙ্গলে কখন এসএসসি বেরোবে সেই আশায় তুমি বসে আছো, তাহলে আমি তোমাকে বলবো সম্পূর্ণ ভুল। তোমার চিন্তাধারা, তোমার থিঙ্কিং, তোমার সব কিছু ভুল। ওয়েস্ট বেঙ্গলে কখন এসএসসি হবে এটা কেউ জানে না, না তুমি জানো, না আমি জানি, কেউ জানে না। সুতরাং ওয়েস্ট বেঙ্গলে কখন এসএসসি পরীক্ষা হবে সেই আশায় আমি বলবো বসে থেকো না। 2026 সালের মধ্যে, এটা 2025 সাল চলছে, 2026 সালের মধ্যে তুমি যদি বিএড করে আছো, তুমি যদি বিএড করছো, তোমার কাছে প্রায় 5 থেকে 6টা শিক্ষক নিয়োগের সুযোগ আসবে। 2026 সালের মধ্যে 5 থেকে 6টা, এমনকি 7-8টাও হতে পারে, 5 থেকে 6টা 7টা শিক্ষক নিয়োগের সুযোগ আসবে। আর সেই 5 থেকে 7টা শিক্ষক নিয়োগের মধ্যে তুমি যদি মনে করো যে একটা অ্যাটলিস্ট আমাকে চাকরি পেতেই হবে, একটা অ্যাটলিস্ট আমাকে চাকরি ক্র্যাক করতেই হবে, তাহলে তোমাকে কিন্তু আজকের থেকে প্রস্তুতি নিতে হবে, তোমাকে আজকের থেকে জাগতে হবে, তোমাকে আজকের থেকে ভাবতে হবে, তোমাকে আজকের থেকে প্রস্তুতি নিতে হবে, তোমাকে আজকের থেকে পড়াশোনাটা শুরু করতে হবে।
হ্যাঁ আমরা বলছি 2026 সালের মধ্যে মিলিয়ে নেবে 5 থেকে 7টা শিক্ষক নিয়োগের এক্সাম হবে। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না, আমি বলছি অল ওভার ইন্ডিয়ার কথা। অল ওভার ইন্ডিয়াতে যদি তুমি মনে করেছো যে অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় চাকরি হোক আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো, তোমার যদি এই মানসিকতা থাকে যে অল ওভার ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে যেখানে আমার চাকরি হবে আমি সেখানেই চাকরি করতে চলে যাব, তাহলে আমি বলবো তুমি আজকের থেকে ওঠো, আজকের থেকে লেগে পড়ো, আজকের থেকে মাঠে নামো, আজকের থেকে লড়াই শুরু করে দাও। নতুবা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। ওয়েস্ট বেঙ্গলের আশা ছেড়ে দাও, বাস্তব কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের আশা ছেড়ে দাও। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোতে হবে। লাখ লাখ টাকা খরচ করে বিএড করেছো, লাখ লাখ টাকা খরচ করে তুমি বিএড এর ডিগ্রি নিয়েছো, এবার তোমাকে ভাবতে হবে, এবার তোমাকে মাঠে নামতে হবে। 2026 সালের মধ্যে কি কি পরীক্ষাগুলো আসছে একবার দেখে নাও। 2026 সালের মধ্যে দেখো বিপিএসসি অলরেডি মে মাস নাগাদ, মে জুনের মধ্যে কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। যারা বিপিএসসি 4.0 যারা স্টেট কোয়ালিফাই করেছো তোমাদের জন্য কিন্তু মে জুন মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষাও হয়ে যাবে হয়তো জুন জুলাই নাগাদ। এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। কোয়ালিফিকেশন কি আছে? বিএড। ভ্যাকেন্সি মিনিমাম 1 লক্ষ, মিনিমাম 1 লক্ষ বিপিএসসি বিহারে কিন্তু ভ্যাকেন্সি থাকবে। সুতরাং যারা স্টেট কোয়ালিফাই করেছো তোমাদের কাছে কিন্তু একটা দারুণ সুযোগ এসেছে বিপিএসসি। আর যারা স্টেট 4.0 দিতে পারোনি তোমাদের জন্য স্টেট 4.0 হয়ে গেছে, 5.0 তোমাদের জন্য খুব শীঘ্রই আবার নিয়োগ হবে। সুতরাং তোমরাও কিন্তু এখন থেকে বিহারের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। এর স্টেপ কি রয়েছে? রিটিন পরীক্ষা। বিহারে তোমরা জানো কেবলমাত্র রিটিন পরীক্ষা দ্বারাই আমরা কিন্তু চাকরি পেতে পারি, ইন্টারভিউ হয় না। সুতরাং বিহার পিএসসি একটা রয়েছে আমাদের কাছে সুবর্ণ সুযোগ। নেক্সট রয়েছে ইএমআরএস। 2025 সালের মধ্যে ইএমআরএস নিয়োগ হবে এবং যার ভ্যাকেন্সি রয়েছে প্রায় 38,000। যদি আমরা পুরোটা যদি কমপ্লিট না করা হয় মিনিমাম 15 থেকে 20,000 ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ করা হবে ইএমআরএস এ। সুতরাং বিহার পিএসসি সুযোগ আছে, ইএমআরএস সুযোগ আছে। নেক্সট আছে ঝাড়খণ্ড টেট। ঝাড়খণ্ডে একটা হিউজ পরিমাণ কিন্তু শিক্ষক নিয়োগ হবে, সেটাও তোমার একটা সুবর্ণ সুযোগ আছে। তারপর ওয়েস্ট বেঙ্গল এসএসসি আমরা জানি সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি আমাদের সেপ্টেম্বর মাসে এটা একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, যদি ওবিসি কেস না মিটে যায় তাহলে কিছু বলার নেই। যদি ওবিসি কেস মিটে যায় সেপ্টেম্বর মাসে কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে। এবং সবথেকে এখন যেটা মার্কেটে এসেছে সেটা হচ্ছে কেভিএস, কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, তাই না? কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, এই বিদ্যালয়গুলোতে একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে হতে চলেছে। কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে যদি 1 লক্ষ ভ্যাকেন্সি থাকে, যদি 50,000 ভ্যাকেন্সি থাকে, তুমি নিজেকে প্রশ্ন করো তো তুমি কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য এলিজিবল কিনা? তুমি কি কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য যোগ্য? তোমার কি সেই ডিগ্রি আছে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য? তুমি নিজেকে প্রশ্নটা করো। বিহার পিএসসির কোয়ালিফিকেশন কি লাগে? বিএড। বিহার পিএসসি কোয়ালিফিকেশন লাগে বিএড, ইএমআরএস এর কোয়ালিফিকেশন লাগবে বিএড লাস্ট মানে মাস্টার্স প্লাস বিএড, ঝাড়খণ্ড টেটের বিএড, ওয়েস্ট বেঙ্গল পিএসসি বিএড। কিন্তু কেভিএস বা এনবিএস কেন্দ্রীয় বিদ্যালয়ের যে স্কুলের শিক্ষক নিয়োগগুলো সেগুলোর কোয়ালিফিকেশন কি লাগবে? সেগুলোর কোয়ালিফিকেশন লাগবে বিএড এর সাথে সাথে একটা ম্যান্ডেটরি যেটা লাগবে সেটা হচ্ছে সিটেট, সেন্ট্রাল টেট। তোমার আছে সেন্ট্রাল টেট, তুমি সেন্ট্রাল টেট পাস করেছো? আজকে সংস্কৃততে 1507টা সিট দিয়েছে টিজিটিতে, ট্রেন্ড গ্রাজুয়েট টিচারে 1507টা সংস্কৃততে সিট দিয়েছে, কিন্তু কোয়ালিফিকেশন চাই মাস্টার্স, বিএড এবং সেন্ট্রাল টেট। তুমি কি সেন্ট্রাল টেটের প্রিপারেশন নিয়েছো? তুমি সেন্ট্রাল টেট কোয়ালিফাই করেছো? তুমি এইগুলোর জন্য তোমার কাছে কোয়ালিফিকেশন যা দরকার বিএড, সেই বিএড ডিগ্রি আছে, কিন্তু কেভিএস বা এনবিএস এর জন্য যে কোয়ালিফিকেশন দরকার বিএড এবং সিটেট, সেই সিটেটটা কি তোমার কাছে আছে? যদি সিটেট তোমার কাছে আছে ভালো, তোমাকে আমি আগাম কংগ্রাচুলেশন জানাচ্ছি। তুমি জেনে রাখো তোমার অনেকটা তুমি এগিয়ে গেছো চাকরির পথে। আর যদি তোমার সিটেট না থেকে থাকে তাহলে কিন্তু তুমি বাড়িতেই বসে থাকতে হবে তোমাকে, তাই না? যদি সিটেট এই মুহূর্তে যেটা আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিটেট। সিটেট যদি কোয়ালিফাই করা থাকে তুমি কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে আবেদন করতে পারবে।
কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, যেগুলো হিউজ পরিমাণ একটা রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, সেইগুলোতে তুমি আবেদন করতে পারবে। সুতরাং তোমাকে এই মুহূর্তে তোমার যেটা দরকার, সমস্ত কিছু ডিগ্রি তোমার হয়ে গেছে, লাখ লাখ টাকা খরচ করে বিএড ডিগ্রি করা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে তোমার যেটা দরকার সেটা হচ্ছে সিটেট। প্রত্যেককেই বলবো, সিটেট কোয়ালিফাই করার জন্য তোমাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে না। সিটেট কোয়ালিফাই করার জন্য তোমাকে অন্য স্টেটে কোথাও যেতে হবে না। সিটেট কোয়ালিফাই করার জন্য বিশাল পরিমাণ তোমাকে পড়াশোনা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু ফর্ম ফিল আপ করতে 1000 টাকা, যদি কোনো প্রতিষ্ঠানে বা যদি কোচিং নাও বা পড়াশোনা করো হয়তো 2-3 হাজার টাকা লাগবে, অথবা সেলফ স্টাডি করলে 1 টাকাও লাগবে না। কিন্তু ওই যে সিটেট সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটার কিন্তু এই মুহূর্তে 2025 সালে দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি ডিমান্ড। বিএড এর সার্টিফিকেটের থেকেও সব থেকে বেশি ডিমান্ড সেটি হচ্ছে সিটেট। তাই প্রত্যেককেই বলবো, যারা তোমরা বিএড করছো, যারা তোমরা বিএড করেছো, বাড়িতে এই মুহূর্তে বসে না থেকে, বাড়িতে অযথা সময় নষ্ট না করে তোমরা এখন যেটা প্রিপারেশন নেবে সেটা হচ্ছে সিটেট। প্রত্যেককে আমি বলবো, যদি চাকরি পেতে চাও, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোতে চাও, তাহলে এই মুহূর্তে আর একটা দিনও সময় নষ্ট করবে না, সিটেটের জন্য তোমরা প্রস্তুতি নাও। আপকামিং যা দিন আসছে, আপকামিং যা সময় আসছে, সিটেট ছাড়া একটা মুহূর্ত আর এগোতে পারবে না। অন্যান্য স্টেট গুলো তো দেখবে হয়তো বলে দেবে অন্য স্টেট থেকে এলে তোমাকে সিটেট দিতে হবে। বিহারে এ স্টেট রয়েছে, ঝাড়খণ্ডে যে টেট রয়েছে, প্রত্যেকটা স্টেটের জন্য এক একটা করে টেট পরীক্ষা আছে। কিন্তু সেন্ট্রালের স্কুলগুলোতে তুমি যদি চাকরি করতে চাও, তাহলে তোমার কি সার্টিফিকেট আছে? তার জন্য তোমাকে দরকার পড়বে সিটেট সার্টিফিকেট। সুতরাং আমি প্রত্যেককেই বলবো, যারা তোমরা বিএড করেছো, যারা তোমরা বিএড করছো, বিশাল টাকা খরচ করতে হবে না, সিটেট এর জন্য ভাবতে শুরু করো। অ্যাটলিস্ট সিটেটটা কোয়ালিফাই করে রাখো। হতে পারে এতগুলো সিট বেরোচ্ছে, আপকামিং দিনে আরো এত হিউজ পরিমাণে সিট বেরোবে, কে বলতে পারবে যে ওই অতগুলো সিটের মধ্যেই একটা চাকরি তোমার জন্য লোক রাখা আছে, ওই এতগুলো সিটের মধ্যেই তুমি একটা চাকরি পাবে? এটা কি তুমি কেউ বলতে পারবে? তোমাকে কেউ বলতে পারবে যে তুমি চাকরি পাবে না? তাই না? হতেই পারে অতগুলো সিটের মধ্যে একটা চাকরি তোমার জন্য রাখা আছে। তাই কি করতে হবে? আমাকে সিটেটের জন্য কিন্তু এখন থেকে পড়াশোনাটা শুরু করতে হবে। আর সিটেট যদি কোয়ালিফাই করা থাকে, তাহলে এইগুলো অন্যান্য স্টেটগুলোর জন্য তুমি অলরেডি এলিজিবল। তোমার কাছে বিএড আছে মানে তুমি সমস্ত স্টেটগুলোতে আবেদন করতে পারবে। কিন্তু সেন্ট্রালের স্কুলের জন্য তুমি যদি আবেদন করতে চাও, তুমি কিন্তু সিটেটটা কোয়ালিফাই করে থাকো। ওকে? তাই প্রত্যেককে, যারা বিএড করেছো, বিএড কমপ্লিট করেছো, বাড়িতে অযথা বসে থাকবে না, বাড়িতে বসে ডিপ্রেসড হবে না। ভবিষ্যতে কখন ওয়েস্ট বেঙ্গলে শিক্ষক নিয়োগ বেরোবে, কখন ওয়েস্ট বেঙ্গলে একটা ভ্যাকেন্সি আসবে, তার আশায় বসে না থেকে অ্যাটলিস্ট একটা পড়াশোনা করে যাও, সিটেটটা সার্টিফিকেটটা রাখো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো আসছে সেগুলোতে আবেদন করো। আর ইনকেস যদি নাও হয়ে থাকে, তোমরা দেখবে সিটেটটা পাস করে থাকলে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলো রয়েছে, সবসময় তার পার্মানেন্ট ভ্যাকেন্সিতেই ফিল আপ হয় না, কন্ট্রাকচুয়াল প্রচুর পোস্ট নেওয়া হয়। সেই জায়গাগুলোতে তোমরা অ্যাটলিস্ট 35,000 40,000 টাকা করে এক একটা জব পেয়ে যাবে। তাই সিটেট সার্টিফিকেটটা আমাদের কাছে কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে খুব 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 দরকার। তাই চলো আমরা সিটেটের জন্য এবার ভাববো, সিটেটের জন্য প্রস্তুতি নেব। ওঠো, জাগো, তোমাকে জাগতে হবে, আর ঘুমোলে হবে না। সার্টিফিকেট গুলো রাখো। তুমি যদি যুদ্ধক্ষেত্রে নামতে যাও, তুমি যদি যুদ্ধ করতে যাও, তাহলে তোমাকে তোমার হাতে অস্ত্রগুলো রেডি রাখতে হবে। যদি তোমার হাতে অস্ত্র থাকে, তাহলে তুমি সাহস করে মাঠে নামতে পারবে। আর তোমার হাতে যদি অস্ত্র না থাকে, তুমি যুদ্ধক্ষেত্রে যেতেই পারবে না। তাই যদি তুমি লড়াইয়ের ময়দানে নামতে চাও, যদি তুমি সবার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, তোমাকে কিন্তু এখন থেকে প্রস্তুত হতে হবে। তোমাকে এখন থেকে সিটেটের জন্য ভাবতে হবে। তাই সিটেটের জন্য আজকে থেকে প্রস্তুতি নিতে শুরু করো। দেখা যাক পরবর্তীকালে কি হয়। একদিন তো হবে, সব দিন তো আর এরকম খারাপ দিন যাবে না, একদিন তো ভালো দিন আসবে, তাই না? এতটা কাল আমরা সহ্য করলাম, এতটা সময় আমরা পেরিয়ে গেলাম, আর কিছুটা সময় আমরা দেখি, এই কিছুটা সময়ের মধ্যে যতটা পারি আমরা নিজেদেরকে প্রস্তুত করে রাখি। ওকে, থ্যাংক ইউ। তাই প্রত্যেককে আবারও আমি বলছি, সময় নষ্ট করবে না, অযথা সময় নষ্ট করো না। সিটেটের জন্য ভাবতে শুরু করো, সিটেটের জন্য প্রিপারেশন নাও। সিটেট কোয়ালিফাই করে থাকলে তোমার কাছে অনেকগুলো দিক কিন্তু আরো খুলে যাবে। যেমন বিপিএসসি, ইএমআর, ঝাড়খণ্ড টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এগুলো তো আছেই। সাথে সাথে কেন্দ্রীয় বিদ্যালয়ের যত বিদ্যালয় আছে, কেন্দ্রীয় সরকারের যত বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়গুলো তো তোমার কিন্তু
চাকরি পাওয়ার একটা সুযোগ বেড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সিটেট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা বিষয় তোমাদেরকে গাইড করার, প্রত্যেকটা জায়গাতে সব তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।